জয়পুরের আরণ্যক রিসর্ট থেকে আমরা ব্রিটিশ রানওয়ের উদ্দেশ্যে রওনা হলাম। ইচ্ছা ছিল সূর্য ওঠার আগেই ওইখানে পৌঁছে যাওয়া এবং সুন্দর এক সূর্য ওঠা ব্রিটিশ রানওয়ে থেকে দেখার, কিন্তু রাস্তার মাঝেই সূর্যটা উঠে গেল আর আমরা পৌঁছাতে পৌঁছাতে সূর্য বেশ কিছুটা উপরে উঠে গেছিল। ব্রিটিশ রানওয়ে পৌঁছানোর রাস্তাটাও এত সুন্দর, সকালবেলা পুরো মনে হচ্ছিল যেন দুপাশ থেকে হঠাৎ এক্ষুনি কোনো বন্য জন্তু বেরিয়ে আসবে, আর কিছু না হোক একটা হাতি তো বেরিয়ে আসবেই। দুপাশে জঙ্গল, তার মাঝ দিয়ে রাস্তা। ওমা, এ কি! আমরা তো ভেবেছিলাম বোধহয় আমরাই সবার আগে পৌঁছাবো, কিন্তু এ তো দেখছে আমাদের আগেই পৌঁছে গেছে। এখানে কি করছে? যাই হোক, আমরা পৌঁছে গেলাম, কিন্তু সূর্য আগে উঠে গেলেও তার পরের সকালবেলাটা অসাধারণ লাগছিল, খুবই সুন্দর লাগছিল। এরকম নিস্তব্ধ পরিবেশ, তার মাঝে ঐতিহাসিক ব্রিটিশ রানওয়ে। এই যে আমরা এখন এর উপর দিয়ে আমাদের হিমালয়ানটাকে নিয়ে যাচ্ছি, এটা একটা অন্যরকম অনুভূতি। এই ব্রিটিশ এয়ারড্রোমটা নাম হলো পিয়ারডোবা এয়ারফিল্ড, যেটা অ্যাবান্ডেন্ট হয়ে পড়ে আছে বেশ কিছুদিন। ব্রিটিশদের অনেক অত্যাচারের নমুনা আমরা এই এয়ারড্রোম থেকে পাই। এই পিয়ারডোবা এয়ারফিল্ড ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় ফার্স্ট ইউনাইটেড স্টেটস অফ আর্মি এয়ারফোর্স স্টার্ট করে। জাপানের মারিয়ানা আইল্যান্ডের ওপরে বোম্বার্ডিং করার জন্য ইউনাইটেড স্টেটস আর্মি এয়ারফোর্স 462D বোম্বার্ডমেন্ট টিম এই এয়ারোড্রোমটাকে ইউজ করত। পিয়ারডোবা এয়ারফিল্ড অফিসিয়ালি ক্লোজ হয় 26 সেপ্টেম্বর 1945-এ। তারপর থেকে এখানে আর কোনো প্লেন বা ফাইটার প্লেন ওড়েনি। যে কারণেই বানানো হোক না কেন, এয়ারোড্রোমটা অসাধারণ। যে টেকনিক ব্রিটিশরা ইউজ করেছিল, অ্যান্টি স্কিড প্ল্যাটফর্ম, এক কথায় অতুলনীয়। মাথায় বুদ্ধি তো ছিলই। বহুদিনের অব্যবহারের ফলে জায়গায় জায়গায় ফাটল থেকে প্রচুর আগাছা জন্মে গেছে আর রীতিমতো এক জঙ্গলে পরিণত হয়েছে। তবে মাঝখানে দাঁড়িয়ে আমি যেদিকেই তাকাই না কেন, ব্রিটিশ এয়ারোড্রোম যেন শেষ আর হয় না। এমন ঐতিহাসিক জায়গাতে দাঁড়িয়ে এক্সাইটমেন্ট কি রোখা যায়? ব্যাস খানিকটা লাফিয়ে উড়ে নিজেকে ফাইটার প্লেন মনে করছিলাম। আর ছিল সাথে আমাদের শঙ্কর। বিষ্ণুপুর জয়পুরের এরকম আরও খুঁটিনাটি জানতে হলে তোমাদের তো সাবস্ক্রাইব করতেই হবে আমার চ্যানেল।